প্রতি বছর আমের সিজন আসলেই কাঁচা আমের এই টক ঝাল মিষ্টি আচারের রিকোয়েস্ট আমার ফ্যামিলি থেকে বারবার আসতে থাকে। আমার মেয়ে আর আমার হাজবেন্ড তো খুবই পছন্দ করে আমার হাতের এই টক ঝাল মিষ্টি আচার। তো আজকে আমি আপনাদের দেখাবো টক ঝাল মিষ্টি আমের আচারটা আমি কিভাবে করি। আসসালামু আলাইকুম, সবাইকে নাসরিন কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আমার হাতের এই আচারের রেসিপিটা যদি দেখতে চান অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা দেখবেন, আর ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো দেখেন এখানে আমি 1 কেজি পরিমাণে কাঁচা আম কেটে নিয়েছি। আমটাতে আটি হয়ে গেছিলো, আটি 1.5 কেজি আম ছিল, 1.5 কেজি থেকে আমি আটি ফেলে মানে আমের শোকলা ফেলে 1 কেজি পরিমাণ হয়েছে। তো এখানে আমি তেল নিয়ে নিলাম, পরিমাণ মতো তেল নিয়েছি, দেখলেই আপনারা বুঝতে পারতেছেন। আর এখানে হচ্ছে 2 টেবিল চামচ সরিষা, হলুদ সরিষা যেটা সেটা বেটে নিয়েছি। আর এটা কিন্তু পানি দিয়ে বাটবেন না, ভিনেগার দিয়ে বাটবেন। আর যদি ভিনেগার দিয়ে না বাটেন, কেউ যদি শুকনো বাটতে পারেন, তাহলে আমি তো শুকনাই বেটেছি, কোনো ভিনেগার দিইনি। তো সরিষাটা সুন্দর করে গরম সরিষার তেলের ভিতরে হালকা করে ভেজে নিয়েছি। জাল কিন্তু কমিয়ে ভাজতে হবে, না হলে সরিষাটা পুড়ে তিতো হয়ে যাবে। তো এখন আমি এখানে আমগুলো দিয়ে দিলাম। আর এই আমে কিন্তু একটুও পানি নেই, আমগুলো আমি ধুয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি 3-4 ঘন্টা পর আর কি। নিয়ে নিয়ে এখন রান্না করতেছি। তো এই আচারটা অনেক মজার হয়, আর যখন মন খারাপ হবে বা মন ভালো লাগবে 1 বাটি খেয়ে নিতে পারবেন। মেয়েদের তো আচার খাওয়ার কোনো রিজন লাগে না। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এত মজার হয় এই আচারটা। এখানে 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। কারণ আমি মরিচের গুঁড়োটা কম দিয়েছি, কারণ লাস্টের দিকে আমি শুকনো মরিচের টালা মরিচটা যেটা ওটা ভেঙে দিব। তো এখানে আমি সুন্দর করে মশলার সাথে আমটা ভালো করে কষিয়ে নেব। আর এই আমের আচারটা যারা খেয়েছেন তারা তো জানেন এর স্বাদটা কতটা। আর আমরা কম বেশি কিন্তু সবাই এই আচারটা করতে পারি, কিন্তু এক একজনের হাতের এক এক রকম রেসিপি। আশা করতেছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো এখানে মেজারমেন্ট কাপের বড় যে কাপটা সেটার না পুরোটা ভরে ভরে 1 কাপ চিনি দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমি এখনই পরিমাপটা বলবো না, কারণ আমটা কতটুকু টক তার উপরে কিন্তু নির্ভর করবে আপনি কতটুকু চিনি দিবেন, আর আপনি কিভাবে কতটুকু চিনি খাবেন সেটাও কিন্তু সেটারও একটা ব্যাপার আছে। আর দেখেন আমি আমার স্বাদ মতো দিয়েছি, এর পরবর্তীতে কিন্তু আমি আবার চিনি দিব। তো এই পর্যায়ে আপনি লবণটা বা চিনিটা যতটুকু পারেন আমটা খেয়ে চেক করে নেবেন যে লবণ চিনি ঠিকঠাক আছে কিনা। তো আমি কিন্তু দেখে নিয়েছি, আমার কিন্তু আরও একটু চিনি দিতে হবে। তো এই চিনিটা গলে গেলে আমি আবার চিনি দিব। তো কতটুকু দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিব। আর দেখেন তেল উঠে গেছে, এখানে আমি ভিনেগার দিয়ে দিব 2 টেবিল চামচ। আর ভিনেগারটা দিলে আচারটা ভালো থাকবে, আপনি যেভাবেই রাখেন না কেন অনেক দিন সংরক্ষণ করে খেয়ে নিতে পারবেন। আর আমি এই আচারটা খুবই কম তেলে বানাই, কারণ এই আচারটা তো বেশিরভাগ আমরা এমনিই খেয়ে ফেলি। আর এই জন্য পরিমাণ মতো তেলটা দিলে বাড়তি একটা তেল খাওয়া হবে না, আর শরীরের জন্য কিন্তু কোনো ক্ষতিকর হবে না এই আচারটা। আর আমি সব টাটকা মশলা, সব টাটকা দিচ্ছি, কোনো বাসি মশলা এর ভিতরে নাই। মরিচটা, তারপরে এই যে এখানে আমি 1 টেবিল চামচ হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচটা টেলে আমি হচ্ছে পাটায় বেটে নিয়েছি, হালকা করে, পুরো মিহি করিনি। তো এটাও কিন্তু আমি একেবারে আজকেই করেছি। আবার যে পাঁচফোড়নটা এটাও টেলে আমি আজকেই ভাঙিয়ে নিয়েছি আমার পাটাতে। তো শিলনোড়া আর কি। তো এক এক দেশের এক এক বলি, কেউ কিছু মনে করবেন না, আমরা পাটাপোতা বলি, অনেকে শিলনোড়া বলে। তো এখানে আমি হচ্ছে 1 টেবিল চামচ এই যে পাঁচফোড়ন গুঁড়াটা দিয়ে দিলাম একেবারে শেষ পর্যায়ে কিন্তু। তো এখন দিয়ে আমি সুন্দর করে নেড়ে নিব। আর হচ্ছে এমনভাবে নাড়তে হবে যেন কড়াইয়ের নিচে না লেগে যায়, তাহলে কিন্তু আচারটা পুড়ে তেতো হয়ে যাবে, একদমই ভালো লাগবে না। তো দেখেন আমার আচারটা দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, আর এই আচারটা ভীষণ ভীষণ প্রিয় আমার। আর আমার মতো অনেক আপুরাই আছেন এই আচারটা খেতে খুবই পছন্দ করেন। তো আজকে কিন্তু পারফেক্টভাবে দেখিয়ে দিলাম। এই দেখেন এই মেজারমেন্ট কাপের কিন্তু আবারও অর্ধেক পরিমাণ চিনি আমি দিয়ে দিলাম। আর এর ভিতরে কিন্তু আমি আবারও চেখে দেখেছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা। তো সবই কিন্তু ঠিকঠাক আছে। আর আচারটা খেতে কিন্তু দারুণ হয়েছে। আর এই দেখেন ওই চিনিটা একদম টেনে আমি এইভাবে নামিয়ে নিয়েছি। তো চুলা কিন্তু একদম বন্ধ করে দিয়েছি। আর এই দেখেন আচারের ফাইনাল লুকটা কতটা লোভনীয় হয়েছে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর আশা করতেছি আমার পরবর্তী আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। সবাই আল্লাহ হাফেজ।